মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। ঢাকা সিলেট মহাসড়কের সিলেট অংশে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত ৬ মাসে মহাসড়কের সিলেট অংশে ১৮৫টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক ব্যক্তির। সড়কের সংস্কার কাজে ধীরগতি আর নজরদারির অভাবকেই দায়ী করা হচ্ছে এসব প্রাণহানির জন্য। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। ৭ আগস্ট ২০২৬ সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারান ৯ জন, আহত হন আরও অন্তত ২০ জন। ২২ আগস্ট ২০২৬ কাছাকাছি এলাকাতে আরও একটি দুর্ঘটনা, এবার মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ৩ জন। সড়কপথে সিলেট ঢাকা যাতায়াতে এখন সময় লাগছে দ্বিগুণেরও বেশি। বিধ্বস্ত সড়কে গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা আর প্রাণহানির ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয় মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশার অবাধ বিচরণ। 7 ঘন্টা থাকার কথা স্টারিংয়ে, সেখানে চালক থাকছে প্রায় 17 থেকে 18 ঘন্টা। হঠাৎ করে মেইন রোডে একটা ব্যাটারি চালিত রিক্সা চলে আসে, তখন আমি ব্যাটারি চালিত রিক্সাকে বাঁচাতে গিয়ে আমি ডান দিকে মুন নিতে গিয়ে আমি আরেকটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে পড়ছি এবং রাস্তা সংস্কার না থাকার কারণে এখানে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ২০২১ সালে শুরু হওয়া সিলেট ঢাকা মহাসড়ক সম্প্রসারণের কাজ চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে কাজের অগ্রগতি 30%-এরও কম। জনবল সংকটে নিষিদ্ধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নেই যথেষ্ট নজরদারি। ড্রাইভার যারা আছেন তারা কিন্তু মহাসড়কের শৃঙ্খলা যেটা এইটা তারা একটু ব্রেক করতে চায়, মানতে চায় না। তারা ওভার স্পিডে চালাইতে চায়, তারা ওভারটেক করতে চায়। থ্রি হুইলার সংখ্যা এত বেড়ে গেছে, এটি সংখ্যা অনেক বেশি। এটি আসলে হাইওয়ে পুলিশের যে স্বল্প জনবল, স্বল্প লজিস্টিক, এটি দিয়ে কঠিন হচ্ছে। গত 6 মাসে সিলেট বিভাগের বিভিন্ন সড়কে 1.5 শতাধিক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 2 শতাধিক মানুষের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।